আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে চিকেন। আলু ভালো করে কেটে ধুয়ে রেডি করেই নিয়েছিলাম। এরপরে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। তারপরে কেটে রাখা আলুটা দিলাম। তারপরে আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে এটিকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে দেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। দেখুন আলুটা বেশ ভালোই ভাজা হয়েছে। চিকেন আলু রেসিপির জন্য আলুটাকে এরকম লালচে করে ভেজে নিতে হবে। এরপরে আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে চিকেন আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ভেজে রাখা আলুর তেলেই আমি গোটা মশলার ফোড়ন দেব। দিয়ে দিলাম গোটা এলাচ, গোটা দারচিনি ও একটা তেজপাতা। একটু গরম হয়ে গেলে এরপরে এর মধ্যে মেশাবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে পেঁয়াজের মধ্যে মেশাবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দেখুন টমেটো আমার দেওয়া হয়ে গেছে। আবারও এটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে পেঁয়াজ টমেটোর মধ্যে আমি মিশিয়ে দিলাম নুন দেওয়ার ফলে পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করব। তো মশলাগুলো দেখুন, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দেব জিরের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। তবে এখানে আমি আর হলুদ গুঁড়োটা ব্যবহার করব না, যেহেতু আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আর হলুদ দিচ্ছি না। মশলা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তবে এখানে হাত বন্ধ দেব না, তা না হলে মশলা সমেত পেঁয়াজ পুড়ে যেতে পারে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দেওয়ার পরে আবারও এটিকে বেশ ভালো করে কষতে থাকব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও এটিকে ভালো করে কষতে থাকব। পেঁয়াজটা আমার প্রায় কষা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের মধ্যে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আবারও মশলাটিকে ভালো করে কষে নেব, যাতে মশলাটা চিকেনের মধ্যে বেশ ভালোভাবে প্রবেশ করতে পারে। দেখুন চিকেনটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এটিকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেনটা আমার বেশ ভালোই কষা হয়ে গেছে। এরপরে এই কষে রাখা চিকেনের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভাজা আলুটা দেওয়ার পরে আবারও বেশ ভালো করে খুন্তির সাহায্যে চিকেন আলু মিক্সড করে নেব। দেখুন ভালো করে বেশ মিক্সড করে নিয়েছি। তারপরে এর মধ্যে আবার দিয়ে দেব পানি। পানির পরিমাণটা এবার একটু বেশিই দেব।
যাতে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটিকে 5 থেকে 10 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। তো দেখুন, আপনাদের এবার দেখায় চিকেন আলু আমার বেশ ভালোই ফুটে গেছে। এরপরে আবারও এটিকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতা দেওয়ার ফলে চিকেন আলুর রেসিপির টেস্টটা আরও বেড়ে যায়। চিকেন আলু আমার আজকের মতো রেডি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।